হ্যালো গাইস। তো আমি তোমাদের আরেকটা স্ট্র্যাটেজি বলেছিলাম ক্রিপ্টোতে, যেটা 44 EMA, অনলি 44 EMA। তো এখন দেখা যাচ্ছে যে আমি সকালে এই ট্রেডটা করেছিলাম, মার্কেট আবার এই জোনে এসছিল, দেন আবার এগেন গেছে। তো এই এন্ট্রিটা আমি দেখিনি, নট এ প্রবলেম। তো 44 EMA-তে একটা জিনিস আমি 4 ঘন্টার চার্টে দেখলাম যে ব্রেক ডাউন হয়েছিল আগের দিন রাত অ্যাপ্রক্সিমেট 12টা 1টার দিকে। তো এই ব্রেকডাউনে আমি কি বলেছিলাম তোমাদের, হাই লো মার্ক করবে আর 1:2। এখানে তো 1:2% এসেল, আর তো অ্যাপ্রক্সিমেট এখন স্টিল নাও মার্কেট গেছে 7%। তো এখানে আমরা 1:, প্রায় 3.2 সামথিং রিস্ক রিওয়ার্ড পাচ্ছি। তো 44 EMA-তে তোমরা এই টেস্টিংটা করতে পারো, দেখতে পারো। এবার 15 মিনিটের ক্যান্ডেলে তাহলে আমরা একটা বিগ কি বলে টার্গেট অ্যাচিভ করতে পারি, বিগ টার্গেট, বুঝলে? তো এইভাবে 44 EMA ব্রেকআউট অ্যান্ড ব্রেকডাউন ওয়ার্ক করে। তো এখন আমি যেটা দেখছি, এখন তো আর 44 EMA ইউজ করা চলবে না। হ্যাঁ, ইউজ করা চলবে না মানে আমাকে 4 আওয়ার্সের অ্যানালিসিসে দেখতে হবে যে 44 EMA-এর কাছে গিয়ে আপসাইডে কোনো ক্যান্ডেল ব্রেক করছে নাকি। যদি যায় তখন আমি আপসাইডের দেখব। এখন যেহেতু ব্রেকডাউন করে নিচে নেমে গেছে, মার্কেট লাস্ট এত দূর আসতে পারে, কারণ এখানে একটা ছোট কনসোলিডেট রয়েছে। যদি না যায় তাহলে আমরা ডাউন সাইডেরই ট্রেড আপাতত দেখব। তো আমাকে এখন কি করতে হবে, 15 মিনিটের ক্যান্ডেলে 9 EMA অ্যান্ড 44 EMA যদি দেখাই, তো তোমরা দেখতে পাচ্ছ সকালে আমি যেটার ভিডিও করে বানিয়েছিলাম, এক্স্যাক্টলি এটা আমাদের ছিল পুল ব্যাক সেম এই জোনে এসছে, সেম গেছে। এই জোনটা আমাদের এখন হয়ে গেল ক্রুশিয়াল জোন। এইটা যদি কোনো ব্রেক ডাউন দেয় তবেই আমরা এন্ট্রি নেব। তো এবার কি তোমরা যদি দেখতে পাচ্ছ, এইটা আমাদের লো ছিল, এটা আমাদের লোয়ার হাই ছিল, এখন আমাদের এইটা লোয়ার হাই। এবার এগেন মার্কেট এখানে এসছে, ব্রেকডাউন দিলে আমরা নিজেদের এন্ট্রি নিতে পারি। এবার এইখানে আমাদের এসএল থাকবে, এইখানে আমাদের যতটা হচ্ছে সেই হিসেবে আমাদের টার্গেট থাকবে। তো এটা যদি দেখি, আমাদের এসএলটা অ্যাপ্রক্সিমেট 2% এসএল দেখতে পাচ্ছ, 2% এসএল। তাহলে আমাদের টার্গেট রাখতে হবে 4% মানে এতটা। তো আমি একটা হরাইজন্টাল লাইন ক্রিয়েট করে দিচ্ছি, অ্যাপ্রক্সিমেট 1.94 রাউন্ড লেভেলও যদি দিই তাহলে হচ্ছে 1.94। এটা হচ্ছে আমাদের 1:2 টার্গেট। তা আমাকে এখন কি করতে হবে, একবার এই একবার ব্রেকডাউন দিয়েছিল কিন্তু এটা ফেক হয়ে গেছে। তাহলে আমাকে একটা রেড ক্যান্ডেলের অপেক্ষা করতে হবে, সোজা কথা বস। রেড ক্যান্ডেলের অপেক্ষা আমাকে করতে হবে, তাহলে আমার এখানে একটা ট্রেড পাঞ্চ করতে পারি। এরকম হলো কেন? 2 ছিল তো, আচ্ছা 4% এইখানে হচ্ছে না। সো আমি রাউন্ড লেভেলটা ধরেছিলাম, রাউন্ড লেভেল ধরলাম না, 1:2 ধরছি। দেখা যাক কি হয়।
ইয়ো গাইস, ও এখানে ক্যামেরা অ্যাক্টিভ করা যায়, জানতাম না। তো এখানে আমাদের কি বলে মাউস, আরে ভাই সাহ মাউস ক্লিক করতে পারবো আমরা, আমি জানতাম না। এই তো মাউস, নাইস। তো এইটা আমাদের হয়ে গেল অ্যাকচুয়াল পয়েন্ট। ব্রেকডাউনে কোনো রেড ক্যান্ডেল এলে আমরা টার্গেট এই অবধি রাখতে পারি। এটা আমাদের হয়ে গেল 1:2 রিস্ক রিওয়ার্ড, আর রিস্ক রিওয়ার্ড। তো দেখা যাক মার্কেট কতক্ষণে আসে, তার জন্য তো বসে থাকতে হবে। কারণ গাইস, যতক্ষণ আমাদের প্রাইস অনুযায়ী না আসে, ততক্ষণ আমরা ট্রেড পাঞ্চ করব না। কারণ ফোমোতে যদি আমরা এন্ট্রি নিই না, দেখো মার্কেটে দু রকমের ভয় হয়। এক রকমের ভয় হচ্ছে ফোমো এন্ট্রি, যদি মার্কেট চলে যায় আমি মিস করে যাব ট্রেডটা। না বস, চুপচাপ ওয়েট করবে, যখন জোনে আসবে তখন আমরা ট্রেড নেবো, তার আগে নেবো না। আর সেকেন্ড কী হয়, ফোমো এন্ট্রি নিয়ে নিলে আমাদের হয় টার্গেট দেবে তো না স্টপ লস যাবে। ফোমো এন্ট্রিতে 80% লোকের এসএল হিট করে। সাপোজ মার্কেট এখানেই গেল, একটুখানি ডাউন হলো যেমন এটা করেছিল, দেন ফট করে এসএল চলে গেল, তখন প্রবলেম হয়ে যাবে। তার থেকে ফোমো এন্ট্রি নয়, জাস্ট মার্কেট ব্রেকডাউন দেবে, তখন আমরা ক্যান্ডেলে এন্ট্রি নেবো। তখন আমাদের এসএল গেলে যাবে, টার্গেট এলে আসবে, এসএল তখন আমরা ট্রেল করে দেবো। দ্যাটস ইট, এটাই হচ্ছে ট্রেড। এবার দেখা যাক কতক্ষণে ব্রেকডাউন দেয়। এখন বাজছে সন্ধে 6:58, মানে অ্যাপ্রক্সিমেট 7টা বাজছে। তো আমি এই ট্রেডটা যদি ধরি, 7টা বাজছে, 7টা PM, আজকে তারিখ হচ্ছে 1 ডিসেম্বর। 7টা থেকে এই ট্রেডটা আশা করি রাত 10টার মধ্যে যদি ব্রেকডাউন দেয় তাহলে মার্কেট এখানে চলে আসবে, আর যদি না দেয় তাহলে এখানে কনসলিডেট করতে 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 আসতে পারে, আর যদি না হয় তো ওপরে চলে যাবে। তো দেখা যায়। 3টে অ্যানালিসিস বললাম, 3টে অ্যানালিসিসে কোনটা হবে আমিও জানি না, বস কেউ জানে না। নিজের স্ট্র্যাটেজি অনুযায়ী ট্রেড পাঞ্চ করতে হয়, স্টপ লস হলে স্টপ লস, ট্রেড হলে ট্রেড অ্যাকসেপ্ট করতে হবে বস, আর কনফিডেন্স আনতে হবে মনে ট্রেডে। আর কনফার্মেশন কোনটা, কনফার্মেশন হচ্ছে ব্রেকডাউনটা হচ্ছে কনফার্মেশন। কেউ চাইলে ব্রেকডাউনের ক্যান্ডেলের লোতে এসএল রাখতে পারে, আর কেউ চাইলে এই অবধি এসএল রাখতে পারে, কারণ এটা হচ্ছে আমাদের লোয়ার হাই পয়েন্ট। দ্যাটস ইয়োর চয়েস। তো দেখা যাক কি হয়। সো যেভাবে সেলার্সরা অ্যাক্টিভ আছে গুরু, 1 আওয়ার টাইম ফ্রেমে যদি দেখি, লুক অ্যাট দিস গাইজ, 1 আওয়ার টাইম ফ্রেমে ক্রেজি পুল ব্যাক, 4 আওয়ার টাইম ফ্রেমে নো পুল ব্যাক, বাট আরে ভাই 4 আওয়ার টাইম ফ্রেমে নো পুল ব্যাক, বাট দিস ইজ এরিয়া, ব্রেকডাউন এরিয়া। তো দেখা যাক কি হয়। আপাতত আমি ফুল কনফিডেন্স আছি ডাউন সাইডের। এবার দেখো মার্কেট প্রেডিকশান করা সবার মানে কি বলবো, সোজা নয়। মার্কেট নিজের মতো চলে। মার্কেট যদি দেখে ডাউন সাইডে যাচ্ছে, তো ডাউন সাইডে পুল ব্যাকে তোমরা এন্ট্রি নাও, যেটা অ্যাকচুয়াল এই এন্ট্রিটা ছিল, আর পুল ব্যাকে এই এন্ট্রি, ব্রেকডাউনে এন্ট্রি নাও, দেন পুল ব্যাক এলো, দেন ব্রেকডাউনে এন্ট্রি নেবো। মার্কেট নিজের মধ্যে যাবে। মার্কেট যদি চায় এইটুকু এসে ফট করে ওপরেও চলে যেতে পারে, কারোর হাতে নেই। যতটা নিজে নিতে পারছো, 1%, 2% দিনে বলছি, এনাফ।
আজকে আমি 1% নিয়েছি, এই 1.25% অ্যাকচুয়ালি। এই 1.25%-এর ওপর আমি রিস্ক নেবো, কারণ আগের মাসে আমার 10% অ্যাপ্রক্সিমেট প্রফিট হয়েছিল, সেটা থাক করে থাক। আজকের 1% যেটা, এই 1%-এর ওপর রিস্ক নেবো। আমার স্টপ লস এই অবধি 2% দেওয়া আছে, বাট আমি এটাকে ট্রেল করে 50%-এ করে দেবো। মানে আমার অ্যাকচুয়াল এসএল হবে 1%-এর। এক সেকেন্ড গাইছে, এক সেকেন্ড, এই তো তোমরা দেখতে পাচ্ছ এইটা আমাদের অ্যাকচুয়াল আমার এসএল। এই এসএলটা আমি ম্যানুয়ালি বললাম, এইটা অ্যাকচুয়াল এসএল, কারণ এটা আমার আজকের 1% এসএল থাকবে। তাও 1% এসএল থাকবে না, আমার তো 1.25 পেয়েছি, তো 0.25 প্রফিটটা তো থাকবেই, ওটা কষ্ট কষ্ট ধরে নিচ্ছি, বাকি 1% এসএল আমি নিচ্ছি। তো দেখতে পাচ্ছ মার্কেট প্রায় চলে এসছে ব্রেকডাউনের জায়গায়, প্রায় চলে এসছে, ভলিউমও মোটামুটি দেখতে পাচ্ছি। সো সেল সাইডে আমি 25 অর্থাৎ 2 লট একটা ব্রেকডাউন ক্যান্ডেল তৈরি করে দিয়েছে। ইয়েস 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 ব্রাদার, জুম করে যদি তোমাদের দেখাই, দিস ইজ দ্য অ্যাকচুয়াল ব্রেকডাউন ক্যান্ডেল। Yes, brothers, yes. So I am sell side position, placing order. This is my 2 lots, entry হয়ে গেছে। This is my SL. আরে ভাই, সব স্ক্রিনটা নড়ছে কেন? This is my SL. Yes, and this is my target. তো টার্গেট অবধি ওয়েট করবো, দেখা যাক। টাটা, বাই বাই। টার্গেট হলে আমি তোমাদের আপডেট করে দেবো, আর এসএল হলেও আপডেট করে দেবো, যদি এসএল ট্রেলিং এসএলও হিট হয় তাও আপডেট করে দেবো।